বন্ধুরা, আজ আমরা আলোচনা করব জীবনের সবথেকে মূল্যবান একটি টপিক নিয়ে বা বিষয়বস্তু নিয়ে। সেটি হলো আর্থিক উন্নতি বা পয়সা ইনকাম বা অধিক সঞ্চয় করতে গেলে আগে আমাদের জানতে হবে এই পয়সাটাই কী জিনিস। এই পয়সাটা আমরা অনেকে হয়তো ভাবি যে এটা একটি কাগজের নোট, এমনটা নয়। এই কাগজের নোট বা পয়সা হলো একটি বিনিময় মাধ্যম। আগের যুগে যেমন কড়ি দিয়েও বিনিময় মাধ্যম হতো। আসলে আর্থিক উন্নতি হলো জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মোট উৎপাদিত পণ্য। তো বন্ধুরা, এই উৎপাদিত পণ্যই হলো পয়সা। আমাদের ইন্ডিয়াতে আজ 6,000-এরও বেশি উৎপাদিত পণ্য আছে। তার মধ্যে কলকারখানার উৎপাদিত পণ্য বা গ্রামীণ অঞ্চলে কৃষিজ উৎপাদিত পণ্য, যেমন বিভিন্ন সবজি, ফল ইত্যাদি। এই উৎপাদিত পণ্যই হলো পয়সা। যত উৎপাদন বেশি হবে ততই হলো আমাদের পয়সা হবে, বৃদ্ধি হবে। এবং এই উৎপাদন করতে গেলে লাগে লেবার, অর্থাৎ যত বেশি লোক হবে তত আমাদের আয় কম হবে। যত কম লোক হবে তত আয় আমাদের বেশি হবে। একে ইংরেজিতে পার ক্যাপিটা ইনকাম বলা হয় বা ইকোনমির ভাষায়, বা বাংলায় বলা যায় মাথাপিছু আয় ইনকাম। অর্থাৎ কোনো একটি রাজ্য বা কোনো একটি দেশে যদি অধিক জনসংখ্যা হয়, বন্ধুরা আমরা জানি আমাদের দেশে জনবিস্ফোরণ ঘটেছে, অর্থাৎ জনসংখ্যা খুবই বৃদ্ধি হয়েছে। যেমন ইন্ডিয়ায় 140 কোটি জনসংখ্যা, এখানে 40 কোটির জায়গায় 140 কোটি হয়ে গেছে। অর্থাৎ মাথাপিছু আয় ইনকাম আমাদের কমেছে বা আমাদের অভাব বেড়েছে। তো বন্ধুরা, আজ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলোর দিকে লক্ষ্য রাখলে আমাদের আর্থিক ইনকাম বৃদ্ধি হবে। এক, শিক্ষা, অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থায় বা কোনো ফ্যামিলিকে শিক্ষার উন্নতি করতে হবে, অর্থাৎ শিক্ষায় ইনভেস্টমেন্ট করতে হবে, সময়, পয়সা, পরিশ্রম। এই শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে গেলে আমাদের প্রথমে একটা বাচ্চাকে নার্সারি স্কুল থেকে পড়ানো শুরু করতে হবে। তারপরে 10-12 ক্লাস পড়লেও অনেকটা প্রাইমারি লেভেলে ভালোভাবে যদি পড়ানো যায়, এবং তারপরে বেশ কিছু সাবজেক্ট যেমন ইকোনমি, পলিটিক্স ইত্যাদি সাবজেক্টের নলেজ যদি হয়ে যায়, তার আর্থিক ইনকাম বেড়ে যাবে। আর কোনো সমাজ ব্যবস্থা যদি শিক্ষা ব্যবস্থা ভালো থাকে, অর্থাৎ শিক্ষায় প্রতিটি মানুষ সমাজের ইনভেস্ট করে, তাহলে সেই সমাজ ব্যবস্থায় আর্থিক উন্নয়ন সম্ভব। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট হলো পলিটিক্স। আমরা ভাবছি যে আমার আয় ইনকামের জন্য কীভাবে পলিটিক্স হেল্প করে বা রাজনীতি অবশ্যই হেল্প করে। অর্থাৎ যে রাজনৈতিক দল আমাদের রাজ্যে বা দেশে থাকে, তারা যদি কলকারখানা, অর্থাৎ উৎপাদিত পণ্য, কারখানাজাত পণ্য বৃদ্ধির জন্য কলকারখানা লাগানো প্রয়োজন। এই সমস্ত পলিটিক্যাল পার্টি যদি কলকারখানাকে উৎসাহ দেয়, তাহলে ওই রাজ্যে উৎপাদন বেড়ে যায়, লেবার লাগে ওই সমস্ত কলকারখানায়। তার ফলে সেখানে ট্যাক্স উঠে বা কর ওঠে, এই আয় বেড়ে যাওয়ায় সেই রাজ্যে আয় ইনকাম বেড়ে যায়। তখন প্রতিটি মানুষের কাছে আয় ইনকাম বেড়ে যায় বা প্রতিটি ফ্যামিলি ভালো চলে। তৃতীয় পয়েন্ট হলো স্বাস্থ্য, অর্থাৎ খাওয়া দাওয়ার উপরে নজর রাখতে হবে। আমরা প্রাকৃতিকজাত খাবার আজ কমই খাই, অপ্রাকৃতিক খাবার বেশি খাওয়ার ফলে প্রাকৃতিক খাবারের মধ্যে ফল, সবজি, স্যালাড এই ধরনের খাবার আমরা কম খাই। আজ আমরা ইন্ডাস্ট্রিয়াল ফুড বা প্যাকেট ফুড বেশি খাই, বা অতীব মাছ, মাংস, এও শরীরের পক্ষে খারাপ। তো বন্ধুরা, প্রাকৃতিক খাবার খেতে হবে। তাই ভগবান গীতার 17 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলেছেন যে যে সমস্ত আহার আয়ু, সত্য অর্থাৎ অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক লোকদের প্রিয়। অর্থাৎ এই সাত্ত্বিক খাবার খেতে হবে। খেলেই রোগ বৃদ্ধি কম হবে, আয়ু বা বল বৃদ্ধি হবে, অস্তিত্ব বৃদ্ধি হবে, সুখ ও প্রীতিবর্ধনকারী এই সমস্ত খাবার, অর্থাৎ প্রাকৃতিক খাবার, ফল, স্যালাড খেতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো বন্ধুরা ধর্ম। ধর্মে বেশি আজকাল আমরা ব্যয় করছি, যেমন মৃত্যুর পরে শ্রাদ্ধ ও পিণ্ডদান, এটি না করলেও হয় হিন্দু ধর্মে। অর্থাৎ যারা মোক্ষ পেতে চায়, ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হতে চায়, অর্থাৎ এখানে দেবদেবী কেউ নয়, ভগবান নিজেই দেবদেবী। আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করি সাত্ত্বিক লেভেলে, তবে দেবদেবীর পুজো না করাই ভালো।
নির্গুণ স্তরে কাজ করতে গেলে, ভগবানকে প্রাপ্ত হতে গেলে ধর্মে অর্থাৎ মৃত্যুর পরে এই সমস্ত অপব্যয় বা বিভিন্ন দেবদেব পুজো ব্যয় না করে একেশ্বরবাদের পুজো করা দরকার। তবে সমস্ত আঞ্চলিক এরিয়ায় এক একটা পুজো করলেই হয়ে যায়, এককভাবে কোনো রকম পুজো করার দরকার হয় না। এইভাবে বেশি পয়সার সময় বাঁচিয়ে সেটি শিক্ষা ব্যবস্থায় ফেললে প্রত্যেকটি ফ্যামিলি বা সমাজ ব্যবস্থার আর্থিক উন্নয়ন সম্ভব। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।